হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমার জীবনের বাস্তব একটি ঘটনা তোমাদেরকে বলতে যাচ্ছি। তার মানে বুঝতেই পারছো, একদম ঝাঁকানাকা একটি গল্প হতে চলেছে। সুতরাং তোমরা কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্প চলে যাই। তবে গল্পটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমি বারেবারেই করে থাকি। সেটি হচ্ছে, আমার গল্প শুনে তোমরা যদি মজা পাও, তাহলে তোমাদের কাছে আমার একটাই দাবি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো ভালো কমেন্ট করবে। আর যদি আমাকে কারো ভালো লেগে যায়, তাহলে কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবে। যার কমেন্টটি আমার পছন্দ হবে আমি তাকেই নক দিব। হঠাৎ নিজের খুব নিকটে কারো অবস্থান টের পেয়ে চোখ মেলে তাকায় নম্রতা। সাথে সাথেই ভীতু চোখ জানালার সাথে লেপ্টে যায় সে। নিজের নিকটে অচেনা পুরুষের আগমন মুহূর্তে বিচলিত করে তুলে নম্রতার ভীতু মনটাকে। নম্রতার ঘাবড়ে যাওয়া দেখে অচেনা যুবকটিও কিঞ্চিত লজ্জিত অনুভব করল। নম্রতার থেকে দূরত্ব বজায় রেখেই বলে উঠল, আমি দুঃখিত মিস। আসলে পানি নিচ্ছিলাম, সেজন্য অজান্তেই আপনার নিকটে চলে এসেছিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। নম্রতা কিছু বলল না। চুপচাপ পুনরায় নিজের জায়গায় বসে রইল নম্রতা। এদিকে পাশে বসে থাকা অচেনা যুবক বলে উঠে নম্রতার উদ্দেশ্যতে, হাই, আমি অরিত্রাণ আবরার ফাহাদ। আর আপনি? অরিত্রাণের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে নম্রতা জানালার বাহিরে দৃষ্টিপাত করে। সাথে সাথেই তার চোখ আটকে যায় এক জোড়া দম্পতির দিকে। আর তাদের মাঝে বসে থাকা 1.5-2 বছরের শিশুর দিকে। মুহূর্তের মধ্যে নম্রতার চোখ জোড়া ভিজে উঠে। মানসপটে ভেসে উঠে 1.5 বছর আগের স্মৃতি, মধুমাখা বেদনার স্মৃতি। নম্রতা নিজের স্বামীর প্রতিদিনের অত্যাচার অবহেলা মেনে নিতে পারছিল না। দিন যত যাচ্ছিল সে অত্যাচারের পরিমাণ বেড়ে চলেছিল। বিয়ের 1.5 বছরের মাথাতেই নম্রতা বুঝে গেছিল তার স্বামীর তার প্রতি ভালোবাসার বালাই অবধি নেই। এই সম্পর্ক সে শুধুমাত্র তার বাবা অর্থাৎ নম্রতার শ্বশুরের ভয়ের কারণে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধৈর্যের বাঁধটাও ধীরে ধীরে ভেঙে আসতে শুরু করেছিল। তখন তার দাদি শাশুড়ির কথায় সে সিদ্ধান্ত নেই তাদের সংসারে শান্তি ফিরিয়ে আনতে সে মা হবে, আর তার স্বপ্ন পূরণ হয়েছিল খুব শীঘ্রই। মা হওয়ার প্রথম স্বাদ তার খুশি সবাইকে জানিয়ে দিচ্ছিল, কয়দিনের মাঝেই তার চেহারার উজ্জ্বলতা যেন কয়েকশ গুণ বেড়ে গিয়েছিল। মেহেরাব তখন কাজের জন্য অন্য জেলায় গিয়েছিল মাস 2-1 জন্য। বাসায় ফিরে এমন সংবাদ সে মোটেও আশা করেনি, কারণ কাজের সূত্রে সেখানে গেলেও মনিরা নামক রমণী তার মন কেড়ে নিয়েছিল। সেখানে নম্রতা গর্ভবতী কথাটা মেনে নিতে পারেনি সে। আর তার কথার অবাধ্য হয়ে নম্রতা বাচ্চা নিয়েছে, সেটাও যেন তার রাগে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ ছিল। আর তাই তো সেদিন পুরুষরূপী মানুষটা নরপিশাচ এর রূপ ধারণ করে নম্রতার তল পেটেই সজোরে আঘাত করে বসে। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল, মুহূর্তের মাঝেই জ্ঞান শূন্য হয়ে পড়ে নম্রতা। অতিরিক্ত রক্তপাতের জন্য মিসক্যারেজ হয়ে যায়। অতীত মনে পড়তেই চোখ বেয়ে গড়িয়ে পড়তে শুরু করে অশ্রুধারা। আপন মনেই নম্রতার হাত চলে যায় নিজের তলপেটে। এখনো কত রাত সে বালিশ ভিজিয়ে পার করে। নিজের অনাগত সন্তানের জন্য কত শত স্বপ্ন সাজিয়েছিল সে। এক রাতেই সব স্বপ্ন হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়। তারপর থেকে মেহেরাব তার আশেপাশে আসা বন্ধ করে দেয়। মধ্যরাত অবধি বাড়ি ফিরে না। নম্রতা ভেবেছিল অপরাধ বোধ তাকে হানা করে বেড়াচ্ছে। নিজের সন্তানের হত্যার ভার সে আর বয়ে বেড়াতে পারছে না। কিন্তু সে ভুল ছিল। যে সময়টাই নম্রতার সবচেয়ে বেশি তার স্বামীর প্রয়োজন ছিল, কারো সহানুভূতির প্রয়োজন ছিল, ওই সময়টা মেহেরাব পরনারীর নেশায় আসক্ত হয়ে গেছিল। নম্রতা কান্না করতে করতে পুনরায় ঘুমিয়ে যায়। কিন্তু সে জানতে পারল না তার পাশে উপস্থিত ব্যক্তিটার চোখ মুখে বিরাজিত কৌতূহল, তার চোখে ফুটে উঠা বেদনা। সে বুঝল না কয়েক সেকেন্ডের ব্যবধানেই কারো মনে তার এই অশ্রুভরা নয়ন দাগ কেটে ফেলেছে। ক্ষুধার তাড়নায় মাঝরাতের দিকেই ঘুম ভেঙে যায় নম্রতার। পেটের ব্যথায় নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে। অতি জলদি খাবার না পেলে সে যে জ্ঞান হারিয়ে ফেলবে তা বেশ বুঝতে পারছে নম্রতা। তাই দেরি না করে দুর্বল পা নিয়েই বেরিয়ে পড়ল ট্রেন থেকে। ট্রেন তখন কামালপুর কাল্পনিক স্টেশনে দাঁড়িয়েছিল। চারপাশের অন্ধকার দেখে খানিকটা ভয় পেলেও এই মুহূর্তে পেটের ক্ষুধাকেই অগ্রাধিকার দিল সে। হাতের মুঠো ফোনের আলো জ্বালিয়ে রাস্তা এগুতে শুরু করল।
ঘড়িতে তখন 10:45। শহুরে মানুষদের জন্য সময়টা তেমন না হলেও গ্রামবাসীদের জন্য এটা মধ্যরাত। নম্রতা আরেকটু সামনে যেতেই দেখতে পেল আগুনের ফুলকি অন্ধকারের মাঝে সামান্য আগুনটাও চোখে লাগছে বেশ। আর কয়েক ধাপ এগিয়ে যেতেই চোখে পড়ে এক পুরুষ অবয়ব। যে আগুনের আলো তার চোখে পড়েছিল তা নিকোটিনের ছিল। সে পুরুষ অবয়বটিকে সম্পূর্ণ উপেক্ষা করেই তার পাশে থাকা চায়ের দোকান থেকে একটা কলা আর বান পাউরুটি কিনে নিল সে। দোকানদারের পাওনা মিটিয়ে যেতে নিলেই পিছন থেকে সে পুরুষ অবয়বের ডাক শুনে থমকে দাঁড়িয়ে পড়ে নম্রতা। এই যে মিস ভিতুরানী। নিজের এমন উপাধি শুনে অবাক হল নম্রতা। বিনা কারণে অচেনা এক পুরুষ তাকে ভিতুরানীকে বানিয়ে দিল, ব্যাপারটা তার কাছে মোটেও ভালো ঠেকল না, আর এই মুহূর্তে তার শরীরে বিন্দুমাত্র শক্তিও ছিল না যে সে এর প্রতিবাদ করবে বা লোকটার থেকে কৈফিয়ত চাইবে। তাই কিছু না বলেই নিজ গন্তব্যের দিকে রওনা দিতেই মাথা ঘুরে সেখানেই বসে পড়ল। এদিকে ট্রেন যাওয়ার হুইসেল অবধি দিয়ে দিয়েছে ততক্ষণে। নম্রতা কোনোমতে উঠার চেষ্টা করে পুনরায় বসে পড়ে। নম্রতা এমন অবস্থা দেখে অরিত্রাণ আবরার সেখানে উপস্থিত হয়। নম্রতার দুর্বল হাঁটার গতি দেখেই সে তার আধ খাওয়া সিগারেট সেখানে ফেলেই ছুটে আসে। নম্রতাকে ছুতে নিলেই নম্রতা হাত দিয়ে বাধা দেয়। দুর্বল কণ্ঠে বলে উঠে, আমাকে স্পর্শ করবেন না, আপনি যান এখান থেকে। নম্রতার সতর্ক বার্তা পেয়ে অরিত্রাণ আর সাহস করতে পারে না তাকে স্পর্শ করে ধরে উঠানোর। এদিকে ট্রেন ততক্ষণে চলতে শুরু করে দিয়েছে। একা একটি মেয়েকে এইভাবে স্টেশনে ফেলে যেতে তার মন অবধি সাই দিচ্ছে না। দেখুন ট্রেন চলে যাচ্ছে, আমি আপনাকে বাজেভাবে স্পর্শ করার উদ্দেশ্য নিয়ে কথাটা বলছি না, আপনাকে ধরে ট্রেন অবধি নিয়ে যাওয়ার কথা বলছি, দয়া করে জেদ করবেন না। আপনি যান এখান থেকে, আমার জন্য চিন্তা করতে হবে না। একা নিজেকে সামলানোর অভ্যাস আছে আমার। নম্রতার অযথা জেদে অরিত্রাণ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাওয়া শুরু করে। কিন্তু ট্রেন ততক্ষণে তার গতি ধরে নিয়েছে। অরিত্রাণ হাজার চেষ্টা করলেও এখন আর সম্ভব না ট্রেনকে ধরার। ট্রেনে কোনো জিনিসপত্র না থাকায় তার তেমন একটা চিন্তা নেই। এমন কত ট্রেন মিস করেছে গণনা করেও হয়তো শেষ হবে না, কিন্তু এবারে ট্রেন মিস হওয়ায় তার মনে একটা অদ্ভুত শান্তি লাগছে। হয়তো এই ট্রেনের সাথে যদি সে চলে যেত সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারত না। অচেনা একটি মেয়েকে একা স্টেশনে ফেলে যাওয়ার অপরাধ তাকে হয়তো কুরে কুরে খেত। নম্রতা ততক্ষণে গান শূন্য হয়ে লুটিয়ে পড়েছে মেঝেতে। অরিত্রাণ তা দেখে ভয় পেয়ে যায়। দ্রুত তাকে উঠাতে নিলেই মনে পড়ে যায় নম্রতার নিষেধাজ্ঞা। কিন্তু এইভাবে গান শূন্য অবস্থায় তাকে ফেলে রাখাও তো যায় না। ব্যাগ থেকে পানি বের করে নম্রতার চোখ মুখে ছিটিয়ে দিয়েও বেশ একটা লাভ হয় না। অরিত্রাণ এবার নম্রতাকে পাজা কোলে তুলে নিল। শুনেছিল এই স্টেশনের কিছুটা দূরে একটা গ্রাম রয়েছে। অরিত্রাণ তাই সেদিকে নিয়ে এলো নম্রতাকে। গ্রাম যেহেতু আছে সেখানে ডাক্তার ও নিশ্চয় থাকবে ভেবেই বড় বড় ধাপেই সেদিকে এগিয়ে যেতে শুরু করল অরিত্রাণ। কিন্তু মাঝরাস্তায় এত বড় বিপদের সম্মুখীন হতে হবে ভাবতেও পারেনি সে। চলবে।